আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর আসিম নজরুল আইন উপদেষ্টার স্বভাব ভালো হইল না। খালেদ মহিউদ্দিন ভাই একটা প্রশ্ন করলেন যে আপনাদের আমলে সাব্বিরের মধ্যে একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার তার গুম হওয়া নিয়ে অনেকে কথা বলছিল, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল সে 2 মাস ধরে আটক। তা আপনাদের সময় এই ধরনের ঘটনা কেন ঘটবে? তো তখন উনি বলছেন যে আমি আসলে তার বিষয়ে বিস্তারিত জানি না, সে কী লিখেছে বা কী কারণে আটক। কিন্তু কথা হলো আমাদের সময় আমরা অনেক সুযোগ দিয়েছি, এখন মত প্রকাশের স্বাধীনতা। আমাকে নিয়ে যে যা বলছে, চরিত্র হনন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যা না তাই কিছু বলে, কিন্তু আমরা কি কারোর বিরুদ্ধে মামলা করেছি? আগের চেয়ে আমাদের বাক স্বাধীনতা অনেক বেশি। তখন খালেদ মহিউদ্দিন ভাই বলছেন যে আপনাকে আর রুহুল কবির রিজভী ভাইকে যে বিভিন্ন সাক্ষাৎকার আমি নিয়েছি এবং আপনারা যে ধরনের বলেছেন, আপনাদের দুইজনকে উপস্থাপন করলেই বলা যায় যে আওয়ামী লীগের আমলে মত প্রকাশের স্বাধীনতা ছিল। এবং আলী রিয়াজ স্যারকে আমি বলেছিলাম যে যারা বলতে চেয়েছে আওয়ামী লীগের আমলে তারা বলতে পেরেছে। তখন আসিফ নজরুল এই যে 26 লক্ষ ভারতীয়র যে গুজব ছড়িয়েছিল, তিনি যা বলেছেন তাতে করে আমার মনে হলো ওনারা এখন যেটা করছেন সেটাই আরেকজনের ঘাড়ে অনেক আগে চাপিয়ে দিয়ে ওনারা রক্ষা পেতে চেয়েছেন। তিনি বলছেন যে আমরা তো শেখ হাসিনা সম্পর্কে যা বলেছিলাম তার চেয়ে আরও 10 গুণ বেশি বলতে চেয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম শেখ হাসিনা একটা চোর। কিন্তু ঘটনা হলো আমরা তো বর্তমান সময় দেখছি যে এই সরকারের মদতপুষ্ট লোকেরা কিভাবে চুরি চাপটামি করে, দখলবাজি করে, বইয়ের টাকা চুরি হয়ে গেল কীভাবে, বিভিন্ন এপিএস পিএস তারা কিভাবে সাদাবাজি করছে সেটা তো আমরা দেখছি। কয় ওর ছেলে একটা দুর্নীতিবাজ, তাই দেশের সরকার প্রধানের ছেলে দুর্নীতিবাজ নয়, এমন ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল ছাড়া আর কিছুই নয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি, এর আগেও দেখেছি, বর্তমানেও দেখছি, ভবিষ্যতেও দেখব যে সরকার প্রধানরাও কীরকম দুর্নীতিবাজ থাকে এবং সরকার প্রধানের পোলাপানরাও কীরকম দুর্নীতিবাজ থাকে। ওর বোন একটা চোর এবং সে বলছে যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছিল। তা ভারতের কাছে 16 বছরে বাংলাদেশকে বিক্রি করতে পারলো না। বিক্রি যদি করেই ফেলতো তাহলে তো বাংলাদেশ থাকতো না। তখন গণঅভ্যুত্থানই বা কী হতো? আর গণঅভ্যুত্থানের মাধ্যমে কি শেখ হাসিনা সরকারের পতন হইতো? হাস্যকর। ইনি একজন আইন উপদেষ্টা, ইনি নির্বাচনের মাধ্যমে, নামি দামি নির্বাচনের মাধ্যমে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিতে চাইছিল। তো ইনার মতো একজন আইনের উপদেষ্টা যদি এই ধরনের ভাষ্য হয়, এই ধরনের বক্তব্য হয়, সত্যিই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা তো বর্তমান সময়ে দেখছি কিভাবে চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন, তারপরে মানবিক করিডোরের নামে করে ছায়াযুদ্ধ, এইসবের বিষয়গুলো কীভাবে কথাবার্তা হচ্ছে। কিন্তু শেখ হাসিনার আমলে এইসব প্রসঙ্গ, এইসব বিষয় নিয়ে কি কখনো কথা হয়েছে? আমি তা সাফাই গাচ্ছি না, আমার গাওয়ার ইচ্ছাও নেই। কিন্তু কথা হলো ডক্টর আসিফ নজরুলের কথাবার্তা শুনে তিনি যে সেই সময় বলছিলেন যে মুরগি কি অকটেন খায়, পেট্রোল খায় না ডিজেল খায়, যে মুরগির ডিমের দাম এত হবে, 12 টাকার বেশি মুরগির ডিমের দাম। শেখ হাসিনার আমলে আমরা কখনো দেখি নাই, কিন্তু ওনার আমলে 14 টাকা 16 টাকা পর্যন্ত ডিমের দাম হয়েছে। তো তখন অনেকে বলছে না মুরগি কি বা আসিফ নজরুলের সোনা খায় যে এত টাকা বেড়ে যাবে, বা স্বর্ণ খায়। তো বিষয়টা হয়েছে এরকমই। আপনি ক্ষমতায় থাকার আগে আপনি বলছেন আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতাম রাত দিন সমান করে কাজ করতাম এবং সপ্তাহে একদিন হলেও বাজারে যাইতাম। তা আপনি কি কোনো দিন বাজারে গেছেন? তো দেশ বিক্রি, বারবার আপনি বলতেছেন দেশ বিক্রি করতে চাইছিল, দেশ বিক্রি করতে দিতে চাইছিল, সেই ষড়যন্ত্র করতে চাইছিল এবং সাধারণ যেসব মুসলিম ছিল সেই মুসলিমদেরকে ধর্ম পালনে বাধাগ্রস্ত করেছে, তাদেরকে নির্যাতিত করেছে। আমার জানা মতে যারা রাজনীতির অন্তর্ভুক্ত নয়, সাধারণ জনগণ যারা ধর্ম পালনে তাদেরকে কখনো বাধাগ্রস্ত করেছে আমার অঞ্চলে, আমার দেখা দৃষ্টিতে আমি কোনোদিন সেটা দেখিনি। যারা রাজনীতি করেছে, যেমন আওয়ামী লীগে আপনাদের পিরিয়ডে, আপনারা অর্থাৎ আসিফ নজরুল স্যারের পিরিয়ডে গণহারে করেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছেন। যেসব রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসে তারা যদি মনে করে এরা আমাদের জন্য ক্ষতিকর, তাহলে তাদেরকে তো ওইভাবেই গ্রেপ্তার করে। কালচার তো আগে থেকে আসে। সুতরাং
মিথ্যাচারের একটা সীমা থাকে। এটা মানে বাংলাদেশে এখন আর সত্যটাকেই আমার মিথ্যা মনে হয়, মিথ্যাটাকেই সত্য মনে হয় এই ডক্টর আসিফ নজরুল স্যারেদের মতো ব্যক্তিত্বের কারণে। লজ্জা লাগে আমাদের। যে কাজগুলো তারা করছে সে কাজগুলো অন্যদের উপর দায় চাপিয়ে তারা দায় এড়িয়ে চলতে চায়। হাস্যকর, সত্যিই হাস্যকর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।